হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চকবার আইসক্রিম রেসিপি। ছোট থেকে বড় সকলেই আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করে। তো চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজভাবেই এই আইসক্রিম তৈরি করে দেখাতে। চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। চকোবার আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে কাচের বোলের মধ্যে ডেইরি মিল্ক চকলেট খুব ভালো করে গলিয়ে নিয়েছি। কাচের এই ছোট বোল গরম পানির উপরে রেখে খুব সুন্দর করে চকলেট গলিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আইসক্রিমের খালি একটা কাপ নিয়েছি। এই কাপের মধ্যেই আজকে আইসক্রিম তৈরি করে দেখাবো। আপনারা চাইলে যে কোনো মোল্ডেই আইসক্রিম তৈরি করতে পারেন। এই তো চকলেটের মিশ্রণ খুব ভালো করে কাপের নিচে লাগিয়ে নিচ্ছি, একটু পুরু করে লাগিয়ে নিচ্ছি। এতে করে আইসক্রিম খেতে আরও বেশি মজা লাগবে। চারিপাশে একটু ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আইসক্রিমের মিশ্রণ তৈরি করে নেব। 1/3 কাপ পরিমাণে নর্মাল পানি নিয়েছি এবং 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিশ্রণটা গলিয়ে এক পাশে রেখে দিচ্ছি। চুলায় একটা পাত্র দিয়েছি, 2 কাপ পরিমাণে এখানে দুধ দিয়ে নিচ্ছি। চিনি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধ খুব ভালো করে বলক চলে এসেছে। এ পর্যায়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে বাটার কুকিজ বিস্কিট ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট ব্যবহার করতে পারেন। খুব সামান্য একটু এলাচের বীজ গুঁড়ো করে দিয়ে দিলাম। এই তো 2 কাপ পরিমাণে দুধ জাল করে 1 কাপ পরিমাণে করে নিয়েছি। এবার যে মিশ্রণটা তৈরি করে প্রথমে রেখেছিলাম কর্নফ্লাওয়ারের, সেই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এই তো মিশ্রণটা দেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে ঘন হয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আইসক্রিমের টেস্ট আরেকটু বেশি করার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে নিচ্ছি। 2 চা চামচ পরিমাণে কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তবে আপনাদের বাসায় কনডেন্স মিল্ক না থাকলে না দিলেও চলবে। এই তো দেখুন আইসক্রিমের মিশ্রণটা কত সুন্দর ঘন হয়ে আসছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে। বাটার কুকিজ বিস্কিট দিলে আইসক্রিমের মিশ্রণের কালারটা অনেক সুন্দর আসে। মিশ্রণটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বাতাসে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। এতে একটু নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। প্রথমেই যে আইসক্রিমের কাপ চকলেটের মিশ্রণ মাখিয়ে খুব ভালো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই কাপটাই বের করে নিলাম এবং এর মধ্যে আইসক্রিমের মিশ্রণটা খুব সুন্দর করে ঢেলে দিয়েছি এবং ওপরে একটু কাঠবাদাম কুচি দিয়ে নিলাম। এতে করে আইসক্রিম আরও বেশি মজার হয়। এখানে সাদা পেস্ট নিয়েছি। আইসক্রিমের কাপ খুব ভালো করে মরিয়ে নিয়েছি। তবে আপনারা এখানে ফয়েল পেপার ব্যবহার করতে পারেন। বাসায় যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে এইভাবে কাগজ দিয়ে খুব ভালো করে মুড়ে নিতে পারেন। এই তো মাঝ বরাবর কাঠিটা বসিয়ে দিলাম। এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। চলে আসছি পরের দিন সকালে। এই তো 2টা কাপই খুব ভালো করে বের করে নিয়েছি। এবার খুলে দেখাচ্ছি। পেজগুলো দেখুন একদম কিছুই হয়নি, খুব সুন্দর আছে। অনেকেই মনে করতে পারেন ফয়েল পেপার ছাড়া আইসক্রিমের কাপ খুব ভালো করে মোড়ানো যায় না, তো সেজন্য আজকে কাগজ দিয়ে মুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই তো একটু ঘুরিয়ে নিচ্ছি, কারণ কাপটা বের করার সাথে সাথে আইসক্রিম খুব ভালো করে উঠে আসবে না। এজন্য একটু চারিপাশে ঘুরিয়ে হাত দিয়ে টান দিলে খুব সুন্দরভাবে দেখুন উঠে চলে আসলো এবং কাপের নিচেও তেমন একটা লেগে নাই। দেখুন কত সুন্দর হয়েছে। 2টাই আমি উঠিয়ে দেখাচ্ছি। একেবারে বাজারের আইসক্রিমের চেয়ে কোনো অংশে কম নয়। 2টা চকোবার আইসক্রিম তৈরির পরে মিশ্রণ খুব সামান্য একটু রয়ে গিয়েছিল, তো সেটা দিয়ে আমি চকলেটের মিশ্রণ ছাড়াই একটা ছোট আইসক্রিম তৈরি করেছি। তো আপনাদের বাসায় যদি চকলেটের মিশ্রণ না থাকে এইভাবে করে শুধু মিশ্রণ দিয়েও আইসক্রিম তৈরি করতে পারেন। সেই আইসক্রিমটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো এটা ভাবার দরকার নেই যে চকলেটের মিশ্রণ দিলেই বেশি টেস্টি হবে। তো বাচ্চারা চকোবার আইসক্রিম খেতে একটু বেশি পছন্দ করে, সেজন্যই চকলেটের মিশ্রণটা
দিয়ে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। ভেতরে দেখুন কত সুন্দর হয়েছে। বাসায় তৈরি করার সময় অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে অনেক বেশি পারফেক্টভাবে আইসক্রিম তৈরি হবে। তো আজকে আপনাদের এই রেসিপি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।